Good morning, Master Mashai. Good morning everyone. স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি কথা বল বল। আই স্যার। আয় ফুটো আয়। আর দাঁড়া, তোতা কি জিজ্ঞাসা করবে বলছে, ওটাকে শুনি। বল তোতা বল, কি জিজ্ঞাসা করবি বলছিলিস বল। স্যার আমি জিজ্ঞাসা করছিলাম, এই যে অগ্নিবীর যে স্কিমটা, এটা কি ভালো? আরে ভালো খারাপের প্রশ্ন সে তো অনেক আগেই উঠে গেছে। এখন কথা হচ্ছে মজবুরির ব্যাপারটা। আমি বলছি অগ্নিবীর স্কিমের ব্যাপারটা, আমি বলছি। বাবা নিজের ঝোলা ভরার জন্য সবার জীবন নিয়ে খেলা করছি মা। দেশের যারা সৈনিক তাদের জীবন নিয়ে মা খেলা করছে। হাব্বা দেশের সৈনিককে মা 2 পয়সা বেশি দিতে গিয়ে ওদের গা লাগছে। হাব্বা তুই মা 2বার MLA MP 2বার তুই পেনশন পাবা, আর যা মা বর্ডারে জীবন দিচ্ছে তাদের জন্য মা কোনো পেনশন নাই মা। পেনশন তো দূরে পড়ে থাকবা, পার্মানেন্ট চাকরিও নাই। পার্মানেন্ট না, আসবি 4 বছরের মধ্যে আবার বাড়ি যা। হাব্বা যা মা, দেশের জন্য জান দিচ্ছে, তাদের জীবন নিজে সরকার এইভাবে খেলবে আমি মা কখনো ভাবিনি। হাব্বা মোদী সরকার তুই মা যা করলে আর না করলে, তুমি কিন্তু সৈনিকদের জীবন নিয়ে খুব খেলা করলে। হাব্বা কাল মা আমার একটা বন্ধু অগ্নিবীরে চাকরি করে, অগ্নিবীর সে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে অন্য একটা মেয়ের বাড়িতে। মেয়ের বাবা শুনতি যে এ অগ্নিবীর, বললো না এর সাথে আমরা বিয়ে দিতে পারবো না, এর লাইফে এর চাকরির কোনো গ্যারেন্টি নেই, এ 4 বছরে বাড়ি আসবে, এর কোনো পেনশন নেই। হাব্বা ফের অগ্নিবীরে কি লাইফ মা? তোরা মা 4 দেয়ালের মধ্যে বসে বসে খুব ভালো লেকচার দিতে পারিস, একবার কি ঘুরে দেখে আয় জম্মু কাশ্মীর যাবা। হাব্বা কখনো তো মা দুশ্মনদের গুলি খাইনি, খেলে বুঝতে পারবি। তোরা মা সৈনিকদের জীবন নিয়ে খেলা করছিস। অন্তত অগ্নিবীর স্কিম না আসা আগে পর্যন্ত তার একটা লাইফ ছিল, অগ্নিবীর স্কিমটা সে তো লাইফই শেষ করে দিল। হাব্বা যা মা দেশের যদি জান দিচ্ছে তাদের মা কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। হাব্বা তাদের মা পার্মানেন্ট চাকরি দিতে গেলে সরকারের পকেট খালি হচ্ছে, আর অন্যান্য জায়গা মানে কোটি কোটি টাকা এইভাবে উড়িয়ে দিচ্ছে, এইভাবে উড়িয়ে দিচ্ছে, তাতে মা সরকারের কিছু যায় আসে না। আর অগ্নিবীর স্কিম আনাতে তাদের সব পয়সা বেঁচে গেল। হাব্বা একটা পরিপক্ত সোলজার হতে গেলে 9 থেকে 10 বছর সময় লাগে, আর অগ্নিবীর 4 বছর, তারা কি শিখবি। হাব্বা আমার তো মনে হয় দেশটাকে স্ট্রং বানানো হচ্ছে না, অগ্নিবীর স্কিম এনে দেশটাকে তো আরো উইক করা হচ্ছে। হাব্বা আমার মা 2 হাত জুড়ে অনুরোধ সরকারকে, যত তাড়াতাড়ি সম্ভব এই স্কিমটাকে হারানো হোক, তবে আমাদের সেনা আরো স্ট্রং হবে, তবে জম্মু কাশ্মীরে এই যে ডেলি হামলা বন্ধ হবে, তবে ওদের খাল ছিঁড়ে নিতে পারবো আমরা। স্যার এবার আমি বুঝি গিতে। থ্যাংক ইউ পুতু, এত বিত্তার হয়ে বলার দৈন্য। আর ভাই থ্যাংক ইউ, আমরা শুধু বলেই গেলাম রে, কাজের কাজ আর কিছুই হলো না। বাবা 17-18 বছরের ছেলে, এদের ছুটিতেও কাট মেরেছে, ছুটিতেও 12 মাসে 1 মাস ছুটি। ওইটুকুটুকু কচি কচি মুখ বা 12 মাসে 1 মাস ছুটি, তারা কি করি কাটাইছি সেটা শুধু তারাই জানে বা, তাদের কষ্ট শুধু তারাই বোঝে। সরকার বা নিজে ফায়দার জন্য যা করলো, কিচ্ছু বলার নাই। বাকি বিচারটা আমি নয়, ভগবানই করবে। ভগবান যা করে ভালোর জন্যই করে, আর করবেও, আর সেটা হতেই বাধ্য, হবেই হবে। সবার শেষে আমি এটাই বলবো যে ভগবান সবাইকে একটু দেখো, প্লিজ একটু দেখো। There's so many things that I keep in my mind. My friends keep me out and it hurts every time. With all the emotions I built up inside, oh why can't I